প্রায় ২০০ বছরের প্রাচীন চর বিভাগদি খাল। মাদারীপুরের এই খালের উপর দিয়ে একসময় চলাচল করত ছোট বড় নৌযান। ৮০-র দশকেও এই খাল দিয়ে নিয়মিত চলত কৃষি পণ্যবাহী বড় ট্রলার। উভয় পাড়ের শত শত পরিবার খাবার কাজে ব্যবহার করত এ খালের স্বচ্ছ পানি। অথচ গেল কয়েক বছর ধরে পাড় দখল করে ভরাট করে ফেলছে স্থানীয় মানুষজন। খালটি এতই শুরু হয়ে গেছে যে মালবাহী নৌযান তো দূরের কথা, একটা ডিঙি নৌকাও পার হতে পারে না। স্থানীয় কাঁচা বাজারের উচ্ছিষ্ট, কসাইখানার বর্জ্য, পলিথিন সহ নানা ধরনের বর্জ্য ফেলা হচ্ছে এই খালে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন দুই গ্রামের অন্তত ২ শতাধিক পরিবার। কোনো পাশের লোকজনেরা, বাচ্চা কাচ্চারা সবারই তো অসুবিধা হইতাছে, দুর্গন্ধে বাড়িতে থাকার ডক না। জলাবদ্ধতার কারণে আমরা থাকতে পারি না। এই ডেঙ্গু মশার উৎপন্নে অনেক মনে করেন রোগী হাসপাতালে স্যার ভুগতেছে। দখল দূষণে মৃতপ্রায় ঐতিহ্যবাহী এই খালটিকে বাঁচাতে প্রশাসনকে এগিয়ে আসার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পানি পৌঁছার কারণে দুর্গন্ধ ও ডেঙ্গু রোগ দেখা দিছে। এখন এটা ড্রেনে পরিণত করলে সবচেয়ে ভালো হয়। এটা যদি পরিষ্কার করা হয় বা ড্রেনের কাজ চলার কথা কইছে, এটা যদি ড্রেন করে তাও ভালো হয়। আমরা দ্রুত চাই যে এটা একটু কাজটা হলে পরিষ্কার করুক, আর নাহলে ড্রেনের কাজটা হোক। খালটি দখলমুক্ত করতে দ্রুতই অভিযানে নামার আশ্বাস প্রশাসনের। ইতিমধ্যে আমরা যে কুমারবাড়ি খাল সেটা আমরা খনন করে আমরা পানির প্রবাহ আমরা স্বাভাবিক করে দিয়েছি, এবং কালকিনি পৌরসভার যে অন্যান্য যে খালগুলো রয়েছে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা খাল খনন, পরিষ্কার এবং অবৈধ দখল মুক্ত করার উদ্যোগ গ্রহণ করব। ঐতিহ্যবাহী এই খালটি দখল ও দূষণমুক্ত করে আবারও আগের চেহারায় ফিরে আনার দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি।